হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সোনিস টেলস। আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। স্টে টিউন গাইস। প্রথমেই বলে দিই, আমি আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে এবার ট্রাভেল করব, আর খুব মজা হবে, খুব হই হুল্লোড় হবে, সবটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। টিকিট এত কম টাইমে আমি পাইনি, সেই কারণেই আমরা বাসে করে যাব। কোন বাসে যাচ্ছি, বাসের কি কি ফেসিলিটিস, কিভাবে তোমরা সেম ফেসিলিটিস অ্যাভেল করতে পারবে, সব ডিটেলস নিয়ে আমি আসলাম আবার এই ব্লগে। গাইস, তো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি এই 2-3 দিনের জন্য ঘুরতে। তো ট্রেনে কোনো রিজার্ভেশন তো শর্ট টাইমে তো পাওয়া যায়, তো আর ফ্লাইটের যা দাম, তো তার থেকে বড় ভাবলাম এবার নতুন আর কিছু ট্রাই করা যায়। তো অনেকবারই দেখেছি এই লাক্সারি বাসগুলো, ভলভো বাসগুলো, ভলভো 9600, যেগুলো স্লিপার বাস। তো আমরা কলকাতা থেকে শিলিগুড়ি স্লিপার বাসে যাচ্ছি। অনেক কোম্পানি রান করে, টেক লাইন রান করে, গুগল লাইন করে, পৌরবী আছে, শ্যামলী আছে। তো ওর মধ্যেই একটা হচ্ছে নতুন ইজি, তো সেটা আমরা ট্রাভেল করছি। তো আমরা এয়ারপোর্ট থেকে বোর্ড করি বাসটায়, রাত্রি 8টা 15 নাগাদ বোর্ডিং টাইম ছিল আমাদের। তো এই মুহূর্তে বাজে হচ্ছে রাত্রি 10টা 10। আমরা রান্নাঘাট এখনও পৌঁছাইনি, আমাদের নেক্সট স্টপ আছে কৃষ্ণনগরে। এখনও পৌঁছাতে ঘন্টা থেকে সময় লেগে যাবে। সেখানে আমাদের ডিনারের জন্য 20 মিনিটের স্টপ থাকবে, তারপর আবার নেক্সট স্টপ থাকবে ডালখোলা, দেন আমরা শিলিগুড়ি জাংশনে পৌঁছে যাবো। তো টোটাল বাসটার টাইম অ্যাপ্রক্সিমেট তোমার 12.5 ঘন্টার মতন লাগে। তো এটা ছাড়ছে এসপ্ল্যানেড থেকে, তো তোমরা এর অনলাইন টিকিট কাটতে পারো, এদের ওয়েবসাইট রয়েছে। ফরেন্স তোমরা ফ্লাইটে গোয়াইবি বা অ্যামাজন থেকে বাসের টিকিট কাটতে পারো। খুবই ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আপাতত, দেখা যাক। তো চলো পৌঁছে দেখা যাক। চললাম এখন হোটেলের দিকে, দাঁড়ালাম, তার কারণ এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব, আর কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব। আমি অর্ডার করেছি 1 প্লেট চিকেন মোমো, যেটা 8 পিস দেবে, আর আমি আমার হাজব্যান্ডের সাথে সেটা শেয়ার করব। মোমোটা এক কথায় দারুণ ছিল। সবাই এখন বসে চা খেতে, চা খাওয়া হয়ে গেলে আবার ফার্দার শুরু হবে। এটা হচ্ছে, এখানে আমরা যেতে যেতে গণেশজির মন্দিরে ঢুকে পড়বো। এটা সাইট সিইং টাইপের করিয়ে দিয়েছে। ড্রাইভার কাকু খুব ভালো। সামনে এত ভিড় কেন? এটা আড়িটার লেক গাইস, তোমরা দেখে নাও। এখানে কত সুন্দর সুন্দর মাছ আছে, দেখতে খুবই ভালো লাগছে। আমরা তো বোটিং করে আসলাম। আমি সৈকতকে ওটাই তখন বললাম ওই টাইমে, যে ফ্রম নাও অনওয়ার্ডস আই হ্যাভ স্টার্টেড লাভিং মাউন্টেন্স মোর দেন বিচেস। তো এর সাথে ঘুরে ঘুরে বা বেরিয়ে বেরিয়ে যেতে
এখানে তোমরা চাইলে বোটিং করতে পারো, এখানে আমরাও বোটিং করব, দেখা যাক এখন। তাই আপাতত ডিসাইড হয়েছে গাইস। আমি ওই পয়েন্টে বসে কি একটা ফুল চোখে পড়লো, এটা ওয়াইল্ড মনে হচ্ছে। আমরা কেউ হাত দিচ্ছি না, কারণ কি এখানে জঙ্গলে জানি না হাত দিলে কি হবে, বিষাক্তও হতে পারে, তাই জন্য হাত দিচ্ছি না। কিন্তু এটা বেশ সুন্দর লাগছে দেখতে। হচ্ছে এখন আমরা একটা মনাস্ট্রিতে যাচ্ছি। ছোট্ট একটা মনাস্ট্রি করেছে এখানে, বেশ সুন্দর লাগে। মনাস্ট্রিতে আসলেই দেখবেন মনটা কত পিসফুল হয়ে যায়। পাহাড়ের গায়ে মনাস্ট্রি।